আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে একটু সরি প্রকাশ করছি কিছুটা বিলম্ব হওয়ার কারণে। তো আশা করছি আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে আমার আজকের এই ডেস্টিনি অপরচুনিটি প্ল্যানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে ওয়ালাইকুম আমরা একটু আসসালাম। প্রতিষ্ঠান সম্পর্কিত একটু তথ্য জেনে নেই। আপনারা নতুন যারা তারা হয়তো প্রত্যেকেই জানেন, পুরাতনরা অবশ্যই জানেন যে ডেস্টিনি 2000 লিমিটেড 14ই ডিসেম্বর 2000 সালে এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করেছিল। আর আমরা যে ব্র্যান্ডটা, আমাদের রেজিস্টার্ড একটা ব্র্যান্ড ডি2কে, আমাদের এটা একটা রেজিস্টার্ড একটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছিলাম। তারপর থেকেই এটা হচ্ছে আমাদের বর্তমান মানে ডেস্টিনি 2000 লিমিটেডের ওয়েবসাইট, আমাদের বর্তমান হেড অফিস। আর আমাদের বিজনেসের যে নেচার, মেইনলি আমরা মানে একজন ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসাবে ডেস্টিনি 2000 লিমিটেড তার বিজনেস কার্যক্রমটি পরিচালনা করে। আর আমাদের মেইন স্লোগান, কোম্পানির যে মেইন মোটো, এটা হচ্ছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। এই স্লোগান নিয়ে আমরা 2000 সাল থেকে বাংলাদেশে বিজনেস স্টার্ট, আমরা 11 পর্যন্ত কন্টিনিউ আমরা ব্যবসা করেছি। তারপরেই আহ, আমরা কম বেশি সবাই জানি যে ডেস্টিনি 2000 লিমিটেড একটা ছোট এই আমরা একটা অবস্ট্রাকল আমাদের সামনে আসে। তারপর থেকেই একটা লম্বা সময় ধরে আমাদের প্রতিষ্ঠানটির বিজনেস কার্যক্রম, সেলস কার্যক্রমটি অফ ছিল, যেটা পুনরায় ইতিমধ্যেই শুরু হয়েছে। তো আমরা কিভাবে শুরু করেছি তার ব্যাকগ্রাউন্ড নিয়েও একটু কথা বলবো। প্রথমে আমরা একটু পরিচিত হই। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনি 2000 লিমিটেডের ফাউন্ডার, পরিচালকদের পরিচালকদের চিত্র, যারা এই প্রতিষ্ঠানটিকে তৈরি করেছেন, যাদের অগাধ পরিশ্রমে ডেস্টিনি 2000 লিমিটেড তথা ডেস্টিনি গ্রুপ আজকে বাংলাদেশের অন্যতম একটা বড় গ্রুপ পরিণত হয়েছে। তাদেরকে আমরা স্ক্রিনে দেখলাম। এই হচ্ছে পরিচালক বৃন্দ। তো আমরা জানি যে এই টোটাল 2012 সালের পরে আমাদের বাণিজ্য কার্যক্রমটি বন্ধ ছিল, যেটা আবার পুনরায় শুরু হয়েছে। যেটা 2022 সালে মহামান্য হাইকোর্টের একটি রায়ের মধ্য দিয়ে আমরা আমাদের পুনরায় কার্যক্রমটি আমরা শুরু করেছি। যেটা 137/2022 এই রায়ের অনুযায়ী প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করছে। আর এই রায়ের যে মূল ভিত্তিটা, মূল আলোচনাটা, পুরো রায়টাকে যদি আমরা এক কথায় বলি, যে এটার মূল উদ্দেশ্য ছিল যে এই প্রতিষ্ঠানটার স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানকে সক্রিয় করা। আবার আহ, প্রতিষ্ঠানের উপর অর্পিত অনেক দায় রয়েছে, এবং এই দায় পরিশোধের মাধ্যমে সংশ্লিষ্ট যত ক্রেতা হোক, ক্রেতা পরিবেশ হোক, পাওনাদার, সাপ্লায়ার, বিভিন্ন রকমের যত লোক ডেস্টিনি গ্রুপের সাথে জড়িত ছিলেন, ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে জড়িত, তাদের স্বার্থটাকে রক্ষা করা, এটাই ছিল রায়ের মূল উদ্দেশ্য। তো চলেন আমরা একটু যেতে চাই। এই রায়ের মধ্যে দিয়ে আদালত একটি বোর্ড গঠন করে, এই 16 সদস্যের একটি বোর্ড গঠন করে দেয়। এই বোর্ডেই মধ্যেই 13 জন হচ্ছে আমাদের উদ্যোক্তা পরিচালক বা শেয়ার হোল্ডিং ডাইরেক্টর। আর 3 জন হচ্ছেন এই মুহূর্ত পর্যন্ত যারা আছেন আমাদের সাথে, 3 জন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক, বা রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। এই 16 জনের বোর্ড নিয়ে ডেস্টিনি 2000 লিমিটেড সর্বশেষ এই বোর্ডের এই মধ্য দিয়ে একটা বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। একটা টোটাল টিমের মধ্য দিয়ে আমাদের একটা ম্যানেজমেন্ট টিম তৈরি হয়। এই ম্যানেজমেন্ট টিমটি হচ্ছে এটি, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। এই ম্যানেজমেন্ট টিমের মাধ্যমেই বর্তমান ডেস্টিনি 2000 লিমিটেড তার কার্যক্রমটি পরিচালনা করছে। এখন আমি একটু শুরু করতে চাই একটু ভিন্নভাবে। আহ, আমরা যদি একটু নতুন গেস্ট যারা আছেন তাদের উদ্দেশ্য বলি, বা পুরাতনদেরকেও যদি প্রশ্ন করি, আসলে আমরা এই মুহূর্তে যে কোনো উৎস থেকে যারাই, যেখান থেকে আমরা আয় করছি, আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে আয় নিয়ে পরিবার চালাচ্ছি, যদি প্রশ্ন করি আসলে কি আমরা আমাদের এই ইনকাম নিয়ে আসলেই হ্যাপি, দেখা যাবে এই প্রশ্নের ম্যাক্সিমাম উত্তরটাই আসবে আসলে আমরা আমাদের বর্তমান ইনকাম নিয়ে অনেকেই কিন্তু আমরা হ্যাপি না। কেন হ্যাপি না? আমরা যদি একটু তাকাই,
তাহলে দেখবো যে সাধারণত আমরা যে পরিমাণ আয় করছি আমাদের আয়ের সাথে পরিবারের ব্যয় এবং চাহিদার সমন্বয় নাই। হ্যাঁ, কেমন আমরা যদি একটু চিত্রে দেখি যে আমি যে পরিমাণ আয় করছি তার বিপরীতে আমার ব্যয় করার চাহিদাটা অনেক বেশি। যদি টাকার অঙ্কে বলি, ধরে নেই যে আপনি প্রতি মাসে 70,000 টাকা আয় করছেন, তার বিপরীতে আপনি দেখবেন আপনার ফ্যামিলির ব্যয়ের চাহিদাটা কিন্তু তার তুলনায় একটু বেশি। আমি এখানে জাস্ট ধরলাম যে আপনি 1 লাখ টাকা পরিবারের ব্যয়ের চাহিদা আছে। And সাধারণত আমরা কি করি, আমরা তখন ইনকামের সাথে ব্যয়টাকে আমরা মিলানোর চেষ্টা করি। সেই ছোটবেলা থেকে আমরা যে প্রবাদ বাক্যটি শুনে এসেছি যে আয় বুঝে ব্যয় করো, আমরা তখন চতুর্দিক থেকে আমরা আমাদের ব্যয়টাকে কমানোর চেষ্টা করি। বা যদি এটার বিপরীতে আমরা একটু উন্নত বিশ্বের দিকে তাকাই, তাদের মানসিকতা কিন্তু এরকম নয়। তারা একটু ভিন্ন মানসিকতা পোষণ করেন। তাদের মানসিকতাটা এরকম যে আমি আমার ব্যয়টাকে কমাবো না, বরং আমি আমার আয়টাকে কি করব, বাড়াবো। And আপনি যদি মনে করেন যে না, আপনি আপনার বর্তমান আয়টাকে ঠিক রেখে আপনি আপনার ইনকামটাকে আর একটু বাড়াতে চান, একটু যদি মার্কেটের দিকে তাকান বা আপনি যদি আপনার চতুর্পাশের দিকে তাকান, আপনার কাছে কি ওয়ে আছে, কোন কোন ওয়েতে আপনি চাইলে বর্তমান আয়টাকে ঠিক রেখে আপনি আপনার আয়টাকে বাড়াতে পারেন। দেখেন, একজন চাকরিজীবী যদি চায়, সে যদি পার্ট টাইম ভাবে কোথাও কাজ করবে, আমাদের দেশে এই সুযোগ সুবিধা খুবই নাই বললেই চলে। এখন যদি মনে করে যে একজন চাকরিজীবী পার্ট টাইম বিজনেস করবে, এটাও তার পক্ষে সম্ভব না। ইনভেস্টমেন্ট, বিজনেস বোঝা অনেকগুলো জিনিস আছে। আবার একজন ব্যবসায়ী থেকে যে পরিমাণ আপনি আয় করেন, আপনি যদি মনে করেন আপনার আয় বাড়াবেন, আপনি চাইলে কি চাকরিতে ঢুকতে পারেন? এটাও সুযোগ নেই। তাহলে চলেন এখন আমরা যদি আমাদের এই আয়টাকে বাড়াতে চাই, তাহলে আমাদেরকে একটু প্রচলিত আয়গুলো নিয়ে একটু কথা বলতে হবে। আমরা যদি ওয়ার্ল্ড ব্যাপী তাকাই, তাহলে সাধারণত আমরা দেখবো এই দুই ধরনের ইনকাম ছাড়া ওয়ার্ল্ড ব্যাপী প্রচলিত। একটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আরেকটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। এই দুই জাতীয় ইনকাম সারা ওয়ার্ল্ড ব্যাপী চলছে। তার মধ্যে অ্যাক্টিভ ইনকামটি হচ্ছে কেমন, এরকম ইনকাম যে ইনকামটি সাধারণত চাকরিজীবীরা তারা করে থাকেন। আহ, এই লেভেলে যারা আছেন তারা হচ্ছে সাধারণত অ্যাক্টিভ ইনকামদারী। কেমন, যে আমি যতদিন আয় করছি ততদিন মানে চাকরি করব, শ্রম দিব, আমার আয় আসবে। হ্যাঁ, আর যখনই আমার শ্রম দেওয়া বন্ধ হয়ে যাবে, আমার ইনকামটাও কিন্তু বন্ধ হয়ে যায়। তার বিপরীতে যদি আমরা একটু প্যাসিভ ইনকামের দিকে যাই, হ্যাঁ, যে ইনকামটি স্টাবলিশ করা একটু কঠিন, established হয়ে যায়, সাধারণত আমার এই ইনকামটা আর বন্ধ হওয়ার পসিবিলিটি থাকে না। বাট এই ইনকামটা স্টাবলিশ করা কিন্তু এত সহজ নয়। আমরা যদি দেখি আহ, যে আমরা ঠিক এরকম একটা প্যাসিভ ইনকামের অপরচুনিটি নিয়ে আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যানারে আপনাদের সাথে আমরা একটু আলোচনা করব। আর এই প্যাসিভ ইনকামের ব্যানারটি আপনি যেই জায়গা থেকে আপনার পক্ষে নেওয়া সম্ভব, এই জায়গাটাকে আমরা বলছি এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এই সেলস ইন্ডাস্ট্রি সাথে জড়িত হয়ে আপনি চাইলে এখান থেকে একটা প্যাসিভ ইনকাম তৈরি করা সম্ভব। আমরা যদি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তাহলে কিছুটা বুঝবো যে 1948 থেকেই কিন্তু এই ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ড ব্যাপী তার কার্যক্রম শুরু করেছে। বর্তমানে সারা ওয়ার্ল্ডের প্রায় 110টিরও বেশি দেশে এই ডাইরেক্ট সেলিং পদ্ধতিতে বিপণন হচ্ছে এবং প্রচুর লোকজন এই বিজনেসের সাথে জড়িত রয়েছে। তার অনেক পরিসংখ্যান আছে, আজকে শর্টলি একটু বলি। আর এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে হয়, যে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হয়, তাই না, আমি বলবো আপনি চাইলে WFDS এর এই ওয়েবসাইটটিতে আপনি যেতে পারেন। হ্যাঁ, আপনি ডিএস এর ওয়েবসাইটে যেতে পারেন। হ্যাঁ, এরকম ডিএস এর ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে পারেন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ সিঙ্গাপুরে যেতে পারেন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া। এভাবে আপনি চাইলে সারা ওয়ার্ল্ড থেকে আমাদের আশেপাশে যত দেশ আছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের এই ওয়েবসাইট গুলো থেকে আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি যে জানার সুযোগ আপনার এখানে রয়েছে। ঠিক হ্যাঁ, ডেস্টিনি 2000 লিমিটেডও এই ডাইরেক্ট সেলিং এই পদ্ধতিটাকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধারণ করে কিন্তু আমরা আমাদের টোটাল বাণিজ্যিক কার্যক্রমটাকে আমরা করে থাকি। আর এই ডেস্টিনি 2000 লিমিটেড যে এই লম্বা গ্যাপের পরে আমরা যখন এই বাণিজ্যিক কার্যক্রমটা শুরু করি, তখন আমাদের সামনে কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় এসে সামনে দাঁড়ায়। একটা হচ্ছে আমাদের এই পুরাতন মার্কেটিং কনসেপ্টটাকে আধুনিকায়ন করা। তো ইতিমধ্যে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় লাস্ট অনেক দিন যাবত আমরা এই নতুন মার্কেটিং কনসেপ্টটা আমরা প্র্যাকটিস করছি। আধুনিক মার্কেটিং প্ল্যান ইতিমধ্যে আমরা
আজকে যেটা প্রেজেন্ট করতে যাচ্ছি এটা। আর দ্বিতীয় যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এটা হচ্ছে সময় উপযোগী প্রোডাক্ট লাইন। কারণ একটা সময় আপনারা জানেন এসনি 2000 লিমিটেডের প্রোডাক্ট এর মধ্যে কিছু বিনিয়োগ ধর্মী প্যাকেজ ছিল। তখন যেহেতু এই ডাইরেক্ট সেলিং এর উপর বা মাল্টি লেভেল মার্কেটিং এর উপর কোনো আইন ছিল না। হ্যাঁ, বাট এই মুহূর্তে হ্যাঁ, এমএলএম অ্যাক্ট 2013 এর আলোকে এই সময় উপযোগী প্রোডাক্ট লাইন আমাদেরকে ডেভেলপ করতে হয়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে 100% অনলাইন বেস সাপ্লাই চেইন। হ্যাঁ, 2010 সালে 11 সালে বাংলাদেশে ই কমার্স সিস্টেম কেমন ছিল এটা হয়তো আপনারা ভালো বলতে পারবেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই কম বেশি ধারণা আছে, বাট আজকের দিনে হ্যাঁ, এই যে 100% যদি আমরা এই অনলাইন বেস সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে না যাই, তাহলে কিন্তু বিজনেস করাটা খুব ডিফিকাল্ট। তো দ্যাটস ওয়াই ইতিমধ্যে আমরা এটাও বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। ফোর্থ হচ্ছে অনলাইন পেমেন্ট। আপনি বাসায় বসে পেমেন্ট করবেন, বাসায় বসে আপনি কোম্পানি থেকেও পেমেন্ট রিসিভ করবেন। তো এই জায়গাটায় নিয়ে ডেস্টিনি তার কার্যক্রম শুরু করেছে। ইভেন যারা পুরাতন রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা স্লাইড, যে পূর্বে আমরা যারা 2012 সাল পর্যন্ত কাজ করেছিলাম, এখন আমরা আবার 26-এ এসে কাজটা শুরু করেছি। বাট আমার 2012 সাল পর্যন্ত যতগুলো কাজ করেছি ওই কাজগুলোকে ঠিক রেখে, আপনার পূর্বের বিজনেস ট্রিকে ঠিক রেখেই শুধুমাত্র এটাকে আমরা আধুনিকায়ন করেছি। আর আগের মার্কেটিং কনসেপ্টের সাথে যে চেঞ্জটা, এটা নতুন গেস্টের চাইতে পুরাতনরা একটু ভালো বুঝবেন। যেন আমরা আগে একটা সাইকেল করতাম যেভাবে 10,500 পয়েন্ট আমাদের লেফট ভলিউম, রাইট ভলিউমে 10,500, আমরা এটাকে সাইকেল বলতাম। আর বর্তমান সেট আপে আমরা এই সাইকেলটাকে কাউন্ট করব হচ্ছে 10,000 পয়েন্ট, 10,000 পয়েন্টে। এই ক্ষেত্রে যদি আমরা একটু উদাহরণ দেই, যে ধরে নিচ্ছি আপনি আগে 3 সাইকেল 3 লেভেল পর্যন্ত সম্পন্ন করেছিলেন। তো এই জায়গাটায় এখন আমরা নতুন এটাকে কাউন্ট করছি। ইতিমধ্যে আপনার 30,000 পয়েন্ট, 30,000 পয়েন্ট আগে থেকেই কাউন্ট হয়ে আছে। এটাকে কাউন্ট ধরেই কিন্তু আপনি সামনের দিকে এগোবেন। ধরে নেই যে আপনি যখনই আরো 50,000 পয়েন্ট, 50,000 পয়েন্ট কালেক্ট করবেন, তখনই কিন্তু আপনার পদবিটি, হ্যাঁ, সিলভার ডিস্ট্রিবিউটর, এই পদবিটি আপনার অর্জন হয়ে যাবে। তার মানে আগের 3 সাইকেল কাউন্ট করেই কিন্তু আপনাকে এই পরবর্তী পদবীর সুবিধা, রয়্যালিটি, সমস্ত কিছু কিন্তু আপনি অর্জন করতে সক্ষম হবেন। তো চলেন আমরা একটু যেতে চাই প্রোডাক্ট লাইনে। ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রোডাক্ট লাইনটার ভিতরে চমৎকার একটা ভেরিয়েশন আমাদের এসছে। দুটো লাইনে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। একটা হচ্ছে স্টার্ট আপ প্রোডাক্ট বা সার্ভিস বেসড প্রোডাক্ট। সহজ কথা হচ্ছে যে প্রোডাক্ট, এটা একটি। দ্বিতীয়টি হচ্ছে রিসাইকেলিং প্রোডাক্ট। এই বিজনেসের একটা বড় গুরুত্বপূর্ণ দিক যে রিসাইকেলিংটা এই বিজনেসের জন্য অনেকেই এটা নিয়ে এটাকে থ্রেড মনে করেন, যে আমি যদি বিজনেসটা নতুন মেম্বার কারো কাছে সেল করতে না পারি, এই ক্ষেত্রে কি আমি ইনকাম করতে পারবো কিনা। এই জিনিসটার প্রশ্নের সমাধান কিন্তু এখন আমাদের নতুন মার্কেটিং কনসেপ্টে রিসাইকেলিং প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে দিয়ে এটা আমরা করতে পারি। আমরা যদি একটু যাই, হ্যাঁ, এক নম্বর কথা হচ্ছে যে স্টার্ট আপ প্রোডাক্ট। এই প্রোডাক্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি মনে করেন যে সে ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে বিজনেস স্টার্ট করবেন, হ্যাঁ, উনি চাইলে সরাসরি এই জাতীয় প্রোডাক্ট, সাধারণত 500 পয়েন্টস এর 500 বিজনেস ভলিউম থাকে, যে কেউ চাইলে এটা নিয়ে ব্যবসাটা সরাসরি শুরু করে দিতে পারেন স্টার্ট আপ প্রোডাক্টে। আর এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট এবং পাশাপাশি একটা সার্ভিস বেসড প্রোডাক্ট রয়েছে। একটা ট্রেনিং প্যাকেজের মধ্যে দিয়েও চাইলে আমরা ব্যবসাটা স্টার্ট করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে রিসাইকেলিং প্রোডাক্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পুরাতন যারা মনে করছেন যে আমি ব্যবসা শুরু করেছি, এখন আমি ব্যবসা মানে সরাসরি মানে সেলসে যাব না, আমি বলবো যে আপনার পরিবারের বর্তমান যে ব্যয়, পরিবারের যে সমস্ত পণ্য আপনি এই মুহূর্তে ইউজ করছেন, ঠিক একই পণ্য শুধুমাত্র ডেস্টিনির ডিসকাউন্ট পয়েন্টের মধ্য দিয়ে, ক্রয়ের মধ্য দিয়ে চাইলেও কিন্তু আপনি এখান থেকে নিজের ইনকামটা আপনার পক্ষে তৈরি করা সম্ভব। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যেই প্রোডাক্টটি আপনি ইউজ করতেন এতদিন, যা ইউজ করতেন তাই করবেন। এতদিন শুধু আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের দোকান থেকে কিনেছেন, এখনো কিনবেন, বাট এটা যেটা ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট হিসেবে নিবন্ধিত দোকান, ওই দোকান থেকে আপনার বর্তমান আইডি কার্ডের দিয়ে আপনি চাইলে এই ডিসকাউন্ট পয়েন্ট থেকে ফ্যাসিলিটিস নিয়ে আপনার পক্ষে কিন্তু এখান থেকে আয় করা সম্ভব। তো এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আমাদের একেবারে এনএফসি মানে এই প্রযুক্তির সম্মিলিত আইডি কার্ডটি আপনাকে কালেক্ট করতে হবে। এই ক্ষেত্রেই কিন্তু আপনি চাইলে ডিসকাউন্ট পয়েন্ট থেকে এই ফ্যাসিলিটিসটি আপনার পক্ষে নেওয়া সম্ভব। তাহলে চলেন আমরা যেতে চাই। আমরা যারা আজকে নতুন আছি আপনাদেরকে আমরা অফার করছি, আপনি যদি মনে করেন
যে প্রতিদিন আপনার কাছে 2-1 ঘন্টা সময় থাকে বা সপ্তাহে একদিন আপনার অফ ডে থাকে, আপনি চাইলে এই সময়টাকে কাজে লাগিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে একজন ক্রেতা হয়ে, ক্রেতা পরিবেশক হয়ে, ক্রেতা থেকে ক্রেতা পরিবেশক হয়ে আপনি চাইলে আমাদের সাথে ব্যবসা স্টার্ট করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি চাইলে একজন ক্রেতা হতে পারেন, তবে ক্রেতা আমাদের দৃষ্টিতে দুই ধরনের। একজন হচ্ছে গ্যাস কাস্টমার, আপনি পণ্য কিনে চলে যেতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না, আমি শুধু পণ্য পারচেস করব না, আমি এটার সাথে একটা ব্যবসায়িক অপরচুনিটি নিতে চাই, তাহলে এই ক্ষেত্রে আপনি রেফারেল কাস্টমার হয়ে, হ্যাঁ, আমাদের এখানে নিবন্ধিত কাস্টমার হয়ে আপনার পক্ষে এখান থেকে বিজনেসটি আপনি চাইলে স্টার্ট করতে পারেন। তাহলে চলেন আমরা এখন যেতে চাই যে কিভাবে আমরা একজন ক্রেতা আহ, ও ক্রেতা পরিবেশক হতে পারি। হ্যাঁ, এখন রেফারেল ক্রেতা হিসাবে আপনি যখন নিবন্ধিত হবেন, এই ক্ষেত্রে আপনি দুভাবে ব্যবসাটা স্টার্ট করতে পারেন। ফার্স্ট অফ অল, আপনি যদি মনে করেন যে না, আপনার প্রয়োজনীয় পণ্যটা আপনি তো ইউনিলিভারের প্রোডাক্ট ইউজ করতে পারেন, বা স্কয়ারের ইউজ করছেন, ফ্রেশের ইউজ করেন, হোয়াট এভার যে ব্র্যান্ডে আপনি ইউজ করেন না কেন, আপনি খুচরা খুচরা পণ্য আমাদের ওয়েবসাইট থেকে পারচেজের মধ্য দিয়ে 500 বিজনেস ভলিউমের পণ্য যখন আপনি পারচেজ করা কমপ্লিট করবেন, এই ক্ষেত্রে আপনার পক্ষে এখানে আমাদের ক্রেতা পরিবেশক হয়ে আপনি চাইলে ব্যবসাটি শুরু করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি চাইলে 500 পয়েন্টস দিয়েও স্টার্ট করতে পারেন, আবার সর্বোচ্চ আপনি চাইলে এটাকে 3500 পয়েন্ট দিয়েও কিন্তু আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ, এটা দুইটার ফ্যাসিলিটিসও দুই রকমের হয়ে থাকে। তাহলে চলেন আমরা যেতে চাই যে আপনি যখন রেফারেল কাস্টমার হিসাবে 500 পয়েন্টস এর পণ্য কিনে আপনি শুরু করবেন, হ্যাঁ, তখনই আপনার কোম্পানিতে নিবন্ধিত কাস্টমার হিসাবে আপনার সিআইএন নাম্বার তৈরি হবে। আর যখনই এটা 500 পয়েন্টের পণ্য ক্রয় কমপ্লিট হবে, এই ক্ষেত্রে আপনাকে যিনি রেফারেল করেছেন, রেফারেল ব্যক্তি তখন আপনার এই পয়েন্টসটা দিয়ে উনি এটাকে প্লেসমেন্ট দিবেন। প্লেসমেন্টটা দেওয়ার সাথে সাথেই আপনার ডিস্ট্রিবিউটর আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হবে, আপনার নাম্বার ডেভেলপ হয়। আর এই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিআইএন তৈরি হওয়ার পর আপনি চাইলে এখান থেকে আয় শুরু করতে পারেন। তাহলে চলেন আমরা এখন যেতে চাই একজন ক্রেতা পরিবেশক হিসাবে। আপনি যখন ব্যবসা স্টার্ট করলেন, আপনি আসলে এই বিজনেসে কিন্তু কোনো বিনিয়োগ করেন নাই, আপনি শুধুমাত্র এখানে ক্রেতা হয়েছিলেন, পণ্য কিনেছেন, পণ্য আপনার বাড়িতে চলে গেছে, এখন কোনো বিনিয়োগ নাই। এখন আপনি আয় করতে চান, যেহেতু আপনি ইতিমধ্যেই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা নিয়েছেন, আর তখনই সাথে সাথে আপনি এখান থেকে একটা লগইন আইডি, পাসওয়ার্ড, সমস্ত কিছু আপনি পেয়ে গেলেন। এখন আপনি চাইলে ব্যবসা স্টার্ট করতে পারেন। বিজনেসে কি কি ধরনের আয় করা যায়, আমি এখানে শর্টলি 4টা হেডকে ইউজ করেছি। যদিও এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, অনেক টাইপের ইনকাম করা যায়। এক নাম্বার হচ্ছে রিটেল ইনকাম বা রিটেল প্রফিট। সেকেন্ড ধাপটাকে আমরা বলছি রিয়েল টাইম রেফারেন্স ইনকাম, বা এটাকে আপনার স্পন্সর ইনকামও বলতে পারেন। নাম্বার 3 হচ্ছে ডেইলি গ্রুপ সেলস কমিশন, যেটাকে আমরা নেটওয়ার্কিং এর ভাষায় বা মাল্টিলেভেল মার্কেটিং এর ভাষায় আমরা ম্যাচিং বলছি। আর থার্ড হচ্ছে লিডারশিপ বোনাস। হ্যাঁ, এটার মধ্যে অনেক ধরনের আছে। হ্যাঁ, তারপরে আমরা আবার রয়্যালিটিতেও আমরা যাব। তাহলে চলেন আমরা একটু যেতে চাই। ফার্স্ট অফ অল আমরা একটু বুঝে নেই রিটেল প্রফিটটা আমরা কিভাবে পাবো। এক নাম্বার হচ্ছে রিটেল প্রফিটটা আসে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত পণ্য আমরা এখানে প্রদর্শন করছি, প্রত্যেকটা পণ্যতে দুই রকমের প্রাইস থাকে। একটি হচ্ছে এমআরপি, সাধারণ ডিস্ট্রিবিউটর হিসেবে, ক্রেতা হিসেবে আপনি যখনই কোনো পণ্য কিনেন, আপনি সাধারণত এমআরপি তে কিনেন। কিন্তু যখন আপনি আমাদের বিআইএন নিলেন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নিয়ে ডিস্ট্রিবিউটর হয়েছেন, তখন আপনার জন্য প্রাইস কিন্তু এটা ভিন্ন থাকবে। আমরা যদি উদাহরণ দেই এভাবে করে, যে মনে করেন যে এই একটা প্রোডাক্টের এমআরপি আছে 500 টাকা, এইটার রিটেল প্রাইস বা টিপি আছে 450 টাকা। এটা যে কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এটা উদাহরণ দিলাম। তার মানে 500 টাকা দিয়ে এতদিন কাস্টমার হিসেবে যে পণ্যটা আমি কিনতাম, এই পণ্যটা হয়তো আমি এখন 450 টাকায় কেনার সুযোগ পেয়েছি, কারণ আমি ডেস্টিনির নিবন্ধিত একজন ক্রেতা বা বিআইএন ধারী, বিজনেস আইডেন্টিফিকেশন ধারী একজন ডিস্ট্রিবিউটর। এই ক্ষেত্রে আমি এখান থেকে মেম্বার প্রাইজের পণ্য কিনে আমি 500 টাকার পণ্য 450 টাকায় কিনলাম, তার মানে 50 টাকা মাঝখান থেকে আমি সেভ করলাম, যেটা নিজের জন্য কিনলাম। আমি যদি অন্য কারোর কাছে বিক্রি করি, এই ক্ষেত্রে আমি 500 টাকা বিক্রি করে মাঝখান থেকে 50 টাকা কিন্তু আমি চাইলে প্রফিট করতে পারি। এই হচ্ছে রিটেল প্রফিট। সেকেন্ড হচ্ছে আপনি যখন কোনো একজন কাস্টমারকে, হ্যাঁ, তাকে ক্রেতা বানিয়ে, ক্রেতা থেকে ক্রেতা পরিবেশক বানালেন, আপনার মতো তাকে স্পন্সর করলেন, উনি 500 পয়েন্টস এর কোনো একটা প্রোডাক্ট বা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে
উনি 500 পয়েন্টের পণ্য কিনে জয়েন করেছেন। হ্যাঁ, বা হইতে পারে এটা সিঙ্গেল ভিশনের কোনো একটা প্রোডাক্ট, এরকম অনেকগুলো অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোডাক্টও কিন্তু এখন আপনি ডেস্টিনিতে পাচ্ছেন। 500 পয়েন্টস এর কোনো পণ্য ক্রয় করে উনি যখনই আপনি তাকে স্পন্সর করছেন, তখনই সাথে সাথে আপনার এই রিয়েল টাইম মানে এই প্রফিটটা আপনার কাছে আসবে। আহ, এই প্রফিটটা হচ্ছে প্রতি বিজনেস ভলিউমে 1 টাকা। তার মানে 500 বিজনেস ভলিউমে আপনি 500 টাকা পাইলেন। আর যদি এটা শুধুমাত্র আমাদের ডিসকাউন্ট পয়েন্ট বা আদার্স থেকে 1-2 পয়েন্টের এক বিজনেস ভলিউমের পণ্য হয়, এই ক্ষেত্রেও কিন্তু আপনি 1 টাকা কমিশনটা পেয়ে যাবেন। তারপরে দ্বিতীয়ত আমরা যে জায়গাটা যেতে চাই, এটা হচ্ছে ম্যাসিং ইনকাম। এই ইনকামটা মূলত মানে প্রাথমিক পর্যায়ে ক্রেতা পরিবেশকদের জন্য সবচেয়ে মূল আকর্ষণীয় ইনকামটা হচ্ছে এই জায়গাটা। এই ক্ষেত্রে আপনি 500 বিজনেস ভলিউম করে দুটো ভলিউমে দুটো সেলস টিমে আপনি যখন, যদি এটাকে এভাবে আমরা উদাহরণ দিই, টিম এ তে 500 বিজনেস ভলিউম, টিম বি তে 500 বিজনেস ভলিউম, এই ক্ষেত্রে আপনার পক্ষে এখান থেকে 600 টাকা আপনি ম্যাচিং কমিশন অর্জন করবেন। যে কমিশনটি আমরা প্রতিদিন প্রতি 24 ঘন্টা একবার আমরা ক্যালকুলেশন করি। এটা প্রতিদিন বিকাল 3টা 1 মিনিট থেকে পরের দিন বিকাল 3টা পর্যন্ত, এটাকে আমরা একটা দিন কাউন্ট করছি, এটাকে আমরা একটা স্টেটমেন্ট বলছি। তো এই ক্ষেত্রে আপনি 600 টাকা কমিশন ড্র করতে পারেন। আর এই কমিশনটি একজন ব্যক্তি চাইলে একদিনে, যিনি নতুন বিজনেস স্টার্ট করেছেন, এখনো উনি কোনো প্রমোশন নিয়ে কোনো পদবীর ধাপে যাননি, উনি চাইলে একদিনে এরকম 10টি পর্যন্ত সর্বোচ্চ ম্যাচিং নিতে পারেন। তার মানে একদিনে উনি আয় করতে পারেন 6,000 টাকা পর্যন্ত। তার মানে এভাবে যদি উনি 1 মাস আয় করতে পারেন, তাহলে উনি ন্যূনতম 600 থেকে 6,000 টাকা, 6,000 টাকা যদি দৈনিক আয় করেন, মাসে উনি 1,80,000 টাকা পর্যন্ত ওনার পক্ষে আয় করা সম্ভব। সেকেন্ডলি, আমরা যেতে চাই ঠিক এই ম্যাচিং কোয়ালিফাই করে। মাকসুদ, আমার মনে হয় স্ক্রিনে একটু আঁকা আঁকির বিষয়টা আসতেছে, একটু এটা একটু অফ করে দিবেন। তারপরে যদি আমরা একটু যাই, বা এই এই ম্যাচিংটাকে আমরা যদি একটু গ্রাফিক্যাল চিত্র দিয়ে বুঝাই, তাহলে হয়তো আপনারা আরেকটু সহজে বুঝতে পারবেন। যে এটা হচ্ছে আমার বিজনেস ভলিউম, আমি এখানে বিজনেস স্টার্ট করেছি, আমার সফটওয়্যারে আমার অবস্থান, এটাকে আমরা একটু গ্রাফিক্যাল চিত্র দিয়ে উপস্থাপন করলাম। এখন আমি আয় করতে চাই, ম্যাচিং করব। এখন ম্যাচিংটা আমি চাইলে নিজের প্রয়োজনীয় পণ্য আস্তে আস্তে ক্রয়ের মধ্য দিয়েও ম্যাচিং করতে পারি। আবার আমি ডিরেক্টলি কোনো একজন ব্যক্তিকে পণ্য বিক্রির মধ্য দিয়ে তাকে আমার মতো ক্রেতা পরিবেশক বানিয়েও কিন্তু আমি আয় করতে পারি। And আমরা একটু সেলস টিম গঠন করে কিভাবে আয় করব, মানে এই জায়গাটা একটু যাই। ক্রেতা পরিবেশক বানিয়ে কিভাবে আমি আয় করব, এই জায়গাটা একটু যেতে চাই। ধরে নিচ্ছি আপনি মিস্টার এ কে 500 পয়েন্টস এর সিঙ্গারের একটা এসি তার কাছে আপনি বিক্রি করলেন। And এই ভদ্রলোক ক্রেতা পরিবেশক হিসেবে নিবন্ধন করলো, করার সাথে সাথেই কিন্তু আপনার এই 500 বিজনেস ভলিউম আপনার আইডিতে হিট করবে। এই ক্ষেত্রে আপনি বা রেফারেল ইনকাম হিসাবে আপনি 500 টাকা কমিশন ড্র করলেন। সেকেন্ডলি, যদি আপনি আপনার বি টিমে 500 পয়েন্টস এর পণ্য বিক্রির মধ্য দিয়ে মিস্টার বি কে আপনি স্পন্সর করলেন, এই ক্ষেত্রে আপনি হ্যাঁ আবার রেফারেল কমিশন 500 টাকা পেয়েছেন। বাট পরের দিন এই দুটো কমপ্লিট করার কারণে আপনি একটা ম্যাচিং কমিশন পাবেন হচ্ছে 600 টাকা। হ্যাঁ, এই হচ্ছে জায়গাটি। আমি এই মুহূর্তে আবার 600 টাকা একটা ম্যাচিং কমিশন ড্র করলাম। কারণ পুরাতনদের উদ্দেশ্যে এই এটা একটু ক্লিয়ার করি, যদিও গ্রাফিক্যাল চিত্রটা আসলে এখন আমরা খুব কমই শো করি, আমাদের পুরাতন মেম্বারদের একটু বুঝতে সহজ হবে, এই জন্য এটাকে আমরা একটু দেখাচ্ছি। এই ছিল আমাদের একটা ম্যাচিং। বাট পরবর্তীতে আমাদের পুরনো মার্কেটিং কনসেপ্টে যেটা ছিল, যখন মিস্টার এ এবং বি তার পণ্যর চাহিদা পূরণ এবং বিক্রির মধ্য দিয়ে যখন আবার 500 500 ভলিউম নিয়ে আসবে, তখন ওই ভদ্রলোক 600 পাবে, এই ভদ্রলোক 600 পাবে, আপনি তখন 1200 পেতেন। বাট এই মুহূর্তে এখন আর এই মার্কেটিং কনসেপ্টটা এই জায়গায় নাই। এই জায়গায় যদি এখন আগে এতটুকু না আসতো, তাহলে কিন্তু আপনার পক্ষে সেকেন্ড লেভেলের কমিশন ড্র করা সম্ভব ছিল না। আমরা যদি এই চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো। মনে করেন, ধরে নিচ্ছি মিস্টার এ এবং বি এর পরে আপনার বিজনেস ভলিউম 500 500 পয়েন্ট করে এসছে। তার মানে আমাদের আগের সিস্টেমে এই মুহূর্তে আপনার আর ইনকাম করার সুযোগ নেই, আপনাকে ওয়েট করতে হবে আরো 500 বিজনেস ভলিউম করে 1,000 বিজনেস ভলিউম কাউন্ট হওয়ার জন্য। বাট নতুন কনসেপ্টে এখন কিন্তু আপনি আবার 600 টাকা ড্র করার সুযোগ রয়েছে। তার মানে আমরা প্রতিবারই এখান থেকে 600 টাকা করে কমিশন ড্র করতে পারবো। একদিনের মধ্যে যদি আমি দুটো করি, দুইটা ফেয়ার করি,
তাহলে 2টা ম্যাচিং, আমি যদি 5টা ফেয়ার করি 5টা ম্যাচিং, আমি যদি 10টা করতে পারি তাহলে 10টা ম্যাচিং, তার মানে 6,000 টাকাও আমি আয় করতে সক্ষম হব। এই হচ্ছে গ্রাফিক্যাল চিত্র দিয়ে আমি বিষয়টা একটু ক্লিয়ার করলাম। তারপরে আমরা যেতে চাই ঠিক এভাবে, আপনি যখন কাজ করতে করতে, হ্যাঁ, 10,000 পয়েন্ট 10,000 পয়েন্ট কাউন্ট হবে, এটাকে আমরা একটা সাইকেল বলছি। হ্যাঁ, আর বর্তমান কনসেপ্টে এই 10,000 পয়েন্ট 10,000 পয়েন্ট, হ্যাঁ, আমাদের এক সাইকেল পরিমাণ। ঠিক এইভাবে যদি আপনি কাজ করতে করতে গিয়ে আগান, তখন আপনার আরেকটা ইনকামের ধাপে আপনি পৌঁছে যাবেন, যেটাকে আমরা বলছি লিডারশিপ বোনাস। এই লিডারশিপ বোনাসে ন্যূনতম 15,000 টাকা থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত আপনার পক্ষে আয় করার সুযোগ রয়েছে। ধাপটি কি? প্রথম ধাপে এজ এ সিলভার ডিস্ট্রিবিউটর, আপনার যখন টোটাল বিজনেস ভলিউম 80,000 ফুলফিল হবে, তখন আপনি সিলভার ডিস্ট্রিবিউটর হিসাবে আপনার পদবিটা আসবে। এই ক্ষেত্রে কোম্পানি আপনাকে লিডারশিপ বোনাস হিসাবে 15,000 টাকা ওয়ান টাইম আপনাকে প্রদান করবে। আর এই পদবি অর্জন করার কারণে আপনার নতুন আরেকটি ইনকাম আপনার আইডিতে করার সুযোগ, অপরচুনিটি আপনার তৈরি হবে, অপরচুনিটি খুলে যাবে। এটাকে আমরা বলছি রয়্যালিটি ইনকাম, দ্যাট মিনস সিলভার রয়্যালিটি। লিডারশিপ বোনাসটি আপনি যখন 80,000 বিজনেস ভলিউমের সাথে নতুন আরো 80 যোগ করলেন, এই ক্ষেত্রে আপনার 1,60,000 পয়েন্ট 1,60,000 পয়েন্ট এসছে, তখন আপনার একটা নতুন পদবি আসবে, আপনি গোল্ড ডিস্ট্রিবিউটর হবেন। আর এই ক্ষেত্রে কোম্পানি আপনাকে ওয়ান টাইম, হ্যাঁ, আপনাকে 50,000 টাকা লিডারশিপ বোনাস দিবে, প্লাস আপনি আরেকটা রয়্যালিটি কোয়ালিফাই করবেন। এটাকে আমরা বলছি গোল্ড রয়্যালিটি। তাহলে এই হচ্ছে রয়্যালিটির জায়গাটা। প্লাটিনাম ডিস্ট্রিবিউটর 3 লক্ষ 3 লক্ষ পয়েন্টে এট এ টাইম আপনি 1 লাখ টাকা পাবেন। আর এই এই প্লাটিনাম ডিস্ট্রিবিউটরদের ক্ষেত্রে কোনো রয়্যালিটি থাকছে না। চতুর্থত হচ্ছে প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর, বা আমরা যেটাকে পিএসডি বলি। 4 লক্ষ পয়েন্ট যখন আপনি কাউন্ট করবেন, এই ক্ষেত্রে আপনার লিডারশিপ বোনাস আসবে 1.5 লাখ টাকা এট এ টাইম। আবার আপনি নতুন একটা রয়্যালিটি ইনকামে ঢুকে যাবেন পিএসডি রয়্যালিটিতে। তবে এই জায়গায় একটা খুব মজার বিষয় হচ্ছে, যেন আমি যখন আগে সিলভার হতাম, সিলভারের জন্য আমি ওয়ান টাইম একটা ইনকাম পাইতাম, কিন্তু গোল্ড হয়ে গেলে সিলভারের কিন্তু আর কোনো ফ্যাসিলিটিস আমার কাছে নাই। বাট এই মার্কেটিং কনসেপ্টের এটা ওয়ান অফ দা একটা বেস্ট একটা জায়গা হচ্ছে, আপনি সিলভার থেকে গোল্ড ডিস্ট্রিবিউটর হয়ে গেলেও সিলভার রয়্যালিটি কিন্তু আপনার কখনো বন্ধ হবে না, এটা আজীবন চলবে। এটা সবচেয়ে খুবই চমৎকার। এটা ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম, আমার জানা নাই সেকেন্ড কোন কোম্পানিতে এই জায়গাগুলো রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের মার্কেটিং কনসেপ্টের সবচেয়ে বড় একটা বিউটি। তারপরে আপনি প্রফিট শেয়ারিং থেকে আপনি ডায়মন্ড হয়ে গেলেন, আগের মতোই পিএইচডি 14-26-এ। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি এট এ টাইম 20 লাখ টাকা আপনি গাড়ি কেনার জন্য একটা ফান্ড পাইলেন, পাশাপাশি আপনি 5 লাখ টাকার একটা এফডিআর পাবেন। হ্যাঁ, এই এফডিআর এর সাথে আপনার অনেকগুলো জিনিস কাভারেজ থাকবে, লাইফ কাভারেজ সহ অনেকগুলো জিনিস থাকবে এই এফডিআর এ। তারপরে ক্রাউন এক্সিকিউটিভ, এই ক্ষেত্রে আপনি 75 লাখ টাকা এট এ টাইম পাবেন, আবার 25 লাখ টাকার এফডিআর পাবেন। আর ক্রাউন অ্যাম্বাসেডর, এই ক্ষেত্রে আপনি 1.5 কোটি টাকা এট এ টাইম ইনসেন্টিভ পাবেন, আবার 50 লাখ টাকার এফডিআর পাবেন। তার মানে এটা প্রায় অলমোস্ট 2 কোটি টাকা। তার মানে এই জায়গাটা যদি আপনি দেখেন, এখানে যদি 2 কোটি টাকা হয়, এখানে আছে 1 কোটি 3 কোটি, 3 কোটি 25 লাখ। হ্যাঁ, 25, 26, 27, হ্যাঁ, 3 কোটি 27 লাখ টাকা পর্যন্ত শুধু একজন ব্যক্তি যদি ক্রাউন অ্যাম্বাসিডার পর্যন্ত আসতে পারে, উনি শুধু লিডারশিপ বোনাস পাবেন। কারণ আপনি আজকে ব্যবসা স্টার্ট করে মনে করেন আগামী 10 বছরেও যদি আপনি এই জার্নিটা কমপ্লিট করেন, হ্যাঁ, এই জার্নি তো আপনি আহ, আসবেন হচ্ছে ম্যাচিং করে করে, ইনকাম তো আপনি করলেনই, কিন্তু মজার বিষয় হচ্ছে শুধু বোনাস পেয়েছেন আপনি 3 কোটি 3.5 কোটি টাকার মতো। তাহলে আপনি যদি এটি ক্যালকুলেশন করেন, 10 বছরে যদি আপনি এই যাত্রা শেষ করেন, হ্যাঁ, প্রতি 10 বছরে যদি শুধু 3 কোটি টাকা লিডারশিপ বোনাস পান, আপনি দেখেন এটা বছরে কত পড়েছে। এবার যদি এটাকে মাসে ভাগ করেন, দেখেন আপনার কত টাকা পড়ছে। তো দ্যাটস আমি মনে করবো আমরা যদি অল্প অল্প করেও ব্যবসাটা স্টার্ট করি, হ্যাঁ, আমরা একটা বৃহৎ ইনকামে যেতে পারবো। আর আমি বলবো অন্তত এই প্রফিট শেয়ারিং লেভেলটা পর্যন্ত যদি আপনি আসতে পারেন, তাহলে আমি বলবো, আমি প্যাসিভ ইনকামের কথা বলেছি, আমি বলবো যে এরকম একটা ইনকাম তৈরি হবে, আপনি চাইলেও ইনকাম আর বন্ধ করতে পারবেন না। কারণ ওই ইনকামের বন্ধ করার সুইচ আপনার হাতে না। আপনি আপনার কাজ বন্ধ করে দিতে পারবেন, কিন্তু যারা আপনার সাথে অ্যাসোসিয়েট হিসেবে বিজনেস স্টার্ট করেছে, তারা তাদের আয়ের জন্য কাজ করবে, আপনার আয় আসতে
বাধ্য হবে। তো দ্যাটস চলো, লিডারশিপ বোনাসের পাশাপাশি এখন আমরা রয়্যালিটিটা কিভাবে গেইন করব এটা নিয়ে একটু সংক্ষিপ্ত ভাবে আমরা একটু বলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে সিলভার ডিস্ট্রিবিউটর যখন আপনি হয়ে গেলেন, আপনি ম্যাচিং কোয়ালিফাই করতেছেন, এই ক্ষেত্রে আপনার উইকলি আপনি একটা প্রতি সপ্তাহে একবার সিলভার রয়্যালিটি পাবেন। এই ক্ষেত্রে রয়্যালিটি পাওয়ার যোগ্যতা হচ্ছে কি, ন্যূনতম আপনাকে 1800 টাকা ম্যাচিং কমিশন নিতে হবে, তার মানে তিনটা ম্যাচিং, দিন আছে 60টা। কারণ আমি যদি এতটুকু করতে পারি, আর বর্তমানে মার্কেটিং কনসেপ্টে এটাই আমরা আছে এখন, কিন্তু এটা মাত্র এক মেসিং করলেও কিন্তু আমরা এই রয়্যালিটিটা এখন আপনাদেরকে আমরা পে করছি। এটা জাস্ট এই মুহূর্তে একটা অপরচুনিটি চলতেছে, এটা আসলে মার্কেটিং কনসেপ্ট আলটিমেটলি আসবে 1800 টাকায়। তাহলে আমি যখন এই কমিশনটা অর্জন করব, এই ক্ষেত্রে কোম্পানি আমাকে সাপ্তাহিক শেষে বিজনেসের এই ইনকামটা থেকে আমি মানে সিলভার রয়্যালিটি হিসাবে আমি এখান থেকে আয় করতে পারবো। তবে আমি এই জায়গাটা একটু হাইলাইট করি, একটু বলি, সিলভার রয়্যালিটিটা আপনি যতটুকুই করেছেন, হ্যাঁ, আপনি যত টোটাল পয়েন্ট সেল করেছেন, টোটাল পয়েন্টের উপর ক্যালকুলেট করে কিন্তু এই সিলভার রয়্যালিটিটা ক্যালকুলেট হয়। তো এই ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত প্র্যাকটিক্যালি যেটা দেখা গেছে, যে একজন ব্যক্তি অনেকাংশে দেখা যায় ম্যাচিং থেকে যা আয় করেছেন, তার রয়্যালিটি ইনকাম কিন্তু তার চাইতে বেশি আসতেছে। এটা কিন্তু এই বিজনেসের আরেকটা রয়্যালিটি মানে বিউটি বলবো। সেকেন্ডলি হচ্ছে গোল্ড রয়্যালিটি যেটা রয়েছে, গোল্ড রয়্যালিটিটা হচ্ছে প্রতি 14 দিনে একবার। হ্যাঁ, তার মানে আপনি 14 দিনে যখন একবার গোল্ড ডিস্ট্রিবিউটার হিসেবে রয়্যালিটি পাবেন, সিলভারেরটাও কিন্তু 2 সপ্তাহে 2বার পাবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম আয় করতে হবে, হ্যাঁ, যে পরিমাণ টাকা আপনাকে মিনিমাম আয় করতে হবে যোগ্যতা ম্যাচিং এ হিসাবে 4200 টাকা আপনাকে আয় করতে হবে। এই ক্ষেত্রে আপনি গোল্ড রয়্যালিটি পাওয়ার যোগ্যতা অর্জন করবেন, 14 দিন পরে আপনি গোল্ড রয়্যালিটি, হ্যাঁ, আপনি ড্র করতে পারেন। তারপরে হচ্ছে আমাদের প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটরদের রয়্যালিটি, যেটা পিএইচডি রয়্যালিটি। এটা আসবে প্রতি 28 দিনে একবার, তার মানে কয় সপ্তাহে, 4 সপ্তাহে একবার। এই ক্ষেত্রে আপনাকে ন্যূনতম 1 মাসের মধ্যে 9000 টাকার পরিমাণ কমিশন ড্র করতে হবে, ম্যাচিং করতে হবে। এই ক্ষেত্রে আপনি এই প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হিসাবে আপনি এই রয়্যালিটিটা আপনি পাবেন। হ্যাঁ, এই হচ্ছে প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হিসাবে আপনার রয়্যালিটি। তার মানে একজন পিএইচডি হিসাবে 1 মাসে আপনি রয়্যালিটি ইনকাম করতে পারবেন সিলভার হিসাবে 4 সপ্তাহে 4টা, গোল্ড হিসাবে 2টা, পিএইচডি হিসাবে একটা। দ্যাট মিনস আমরা 60টা রয়্যালিটি অর্জন করতে। And আপনার পদবি যদি হয় বিজনেসে, হ্যাঁ, যে আপনি এই মুহূর্তে ডায়মন্ড এক্সিকিউটিভ, এই ক্ষেত্রে আপনি আরেকটা রয়্যালিটি ড্র করতে পারবেন, যেটা প্রতি 84 দিনে একবার। তার মানে 84 দিনে ডায়মন্ডের একটা বিজনেস সার্কেল যদি আমরা বলি, হ্যাঁ, এটা যেটা আমরা আগে প্রতি 3 মাস অন্তর অন্তর পিএইচডি হিসেবে পাইতাম, আর কোনো রয়্যালিটি পাওয়ার সুযোগ ছিল না। আগের মার্কেটিং কনসেপ্টে আমরা যা আয় করতাম, বর্তমান মার্কেটিং কনসেপ্টে এর চাইতে অনেক গুণ বেশি আমাদের পক্ষে আয় করার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে পরবর্তী 84 দিনে আপনাকে 36,000 টাকা ন্যূনতম ম্যাচিং কমিশন আপনাকে ড্র করতে হবে। এই ক্ষেত্রে আপনি ডায়মন্ড রয়্যালিটিটা আপনি অর্জন করবেন। এই হচ্ছে আহ, মূল বিষয়টি। হ্যাঁ, তাহলে আমরা জেনে গেলাম মোটামুটি ইনকামের সকল ধাপগুলো। আমি যদি পুরোনো মার্কেটিং কনসেপ্টের সাথে নতুন মার্কেটিং কনসেপ্টের এক কথায় একটা গ্রাফিক্যাল চিত্র দিয়ে পার্থক্য বুঝাই, তাহলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, ওল্ড মার্কেটিং কনসেপ্টে আমরা আয় করতাম হচ্ছে, ইনকাম জেনারেট হইতো সাপ্তাহিক, এখন ইনকাম জেনারেট হবে দৈনিক। আমরা আগে উইকলি ম্যাক্সিমাম আমরা বেসিক আয় করতাম 12,600, না এখন আয় করব ম্যাক্সিমাম এটা 50,000 পর্যন্ত হইতে পারে দৈনিক। এখন প্রশ্ন আসতে পারে, 50,000 টাকা দৈনিক কে আয় করবে? একটু আগে বললাম, সর্বোচ্চ আপনি একদিনে ম্যাচিং করতে পারবেন, আহ, একদিনে ম্যাচিং করতে পারবেন সর্বোচ্চ 10টা, কিন্তু এখন চাইলে কেউ 50,000 পর্যন্ত একদিনে আয় করতে পারে, ডেলি ম্যাক্সিমাম 50,000 কার। যদি আপনার বিজনেসের পদবি হয় প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর পিএইচডি, এই ক্ষেত্রে আপনি আয় করতে পারবেন একদিনে সর্বোচ্চ 25,000। আপনার পদবি যদি হয় ডায়মন্ড, এই ক্ষেত্রে আপনি আয় করতে পারবেন প্রতি দৈনিক ডেইলি 50,000 পর্যন্ত আপনি সর্বোচ্চ আয় করতে পারেন। এই ক্ষেত্রে যদি আপনি এভাবে দেখেন, হ্যাঁ, যে আমাদের মান্থলি বেসিক ইনকামটা আগে করতে পারতাম একটা সেন্টার থেকে 50,400, আর এখন যদি ডায়মন্ড পদবিতে থাকেন তাহলে আপনার মান্থলি আয় করার সুযোগ আছে কিন্তু এটা 15 লাখ পর্যন্ত। আর যদি নর্মাল ডিস্ট্রিবিউটার হন 1,80,000। আপনি যদি প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটার হন দৈনিক 25,000 করে যদি আপনি যান, তাহলে এটা 7.5 লাখ টাকা। এই এই হচ্ছে জায়গাটা।
তারপরে যদি আরেকটু তুলনা করি, আগে আমরা পিএইচডি হলে প্রফিট শেয়ারিং পাইতাম প্রতি 3 মাসে একবার। আর এখন আমরা যদি আমাদের পদবি অনুযায়ী পিএইচডি হলে আমরা পাবো 60টা। আর যদি আমরা ডায়মন্ড হই তাহলে আমরা পাবো 22টা। এই হচ্ছে রয়্যালিটির জায়গা। আর আগের মার্কেটিং কনসেপ্টে আমরা ইনকাম করতাম লেভেল দিয়ে, এখন ইনকাম করবো আমরা ম্যাচিং দিয়ে। তার মানে আগে আমরা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল হইলো, থার্ড লেভেলে গেলে লম্বা জার্নি, অনেক দিন অপেক্ষা করতে হইতো, ফোর্থ লেভেলে গেলে আরো লম্বা সময় লাগতো। হ্যাঁ, বাট এখন আর আমাদেরকে ছোট ছোট টার্গেট দিয়ে কিন্তু আমরা আয়টা নিয়ে নিতে পারবো। কোনো আয় বেশি লম্বা সময় ধরে নেওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে না। এই হচ্ছে আজকের এই মার্কেটিং কনসেপ্ট। তো আমি আশা করব যে নতুন গেস্ট যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলি। হ্যাঁ, যে আপনারা যার দ্বারা আজকে এখানে আমন্ত্রিত হয়েছেন, যিনি আপনাদেরকে আজকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমি আশা করব যে আপনারা তার সাথে একটু ফিজিক্যালি বসবেন, যে কিভাবে আপনি 1 নাম্বার 500 পয়েন্টস এর পণ্য কিভাবে নিয়ে শুরু করতে পারেন, কোন কোন অপশনে সহজে স্টার্ট করা যায়, কিভাবে আপনি নিবন্ধিত ক্রেতা হতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো তার কাছ থেকে একটু জেনে নিবেন। পুরাতন মেম্বার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেককেই একটু এই প্রচারটা করেন যে ডেস্টিনি 2000 লিমিটেড তার বাণিজ্য কার্যক্রম শুরু করেছে। এই ক্ষেত্রে পুরাতনদের খুব দ্রুত আপনাদের উচিত আপনাদের বিজনেস সেন্টারের আইডি এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস কালেক্ট করা এবং কোম্পানিকে আপনার তথ্য হালনাগাদ করা। যেহেতু 12 বছর আগের আপনার তথ্যগুলো রয়েছে, ইতিমধ্যে পরিবর্তন এসছে। হ্যাঁ, আপনার তথ্যে পরিবর্তন এসছে, আগের পুরনো মোবাইল নাম্বার নাই। হ্যাঁ, অনেকের কাছে ইমেল অ্যাড্রেসও আগে নাই। অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত, আপনার নমিনি থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো আপনি এখানে হালনাগাদ করেন। এই মানে আপনার এই জায়গাটা, এই শুধুমাত্র এই ভেরিফিকেশনের জন্য কিন্তু কোনো টাকার প্রয়োজন হবে না। আপনি ভেরিফাই করেন, আইডি পাসওয়ার্ড নেন। দেন যদি আপনি মনে করেন যে না, আমি ডিসকাউন্ট পয়েন্ট থেকে পণ্য ক্রয়ের মধ্য দিয়ে আয় করতে চাই, হ্যাঁ, আমার প্রোফাইলটা আপলোড করতে চাই, আমার একটা আইডি কার্ড দরকার, এই ক্ষেত্রে আপনি আইডি কার্ড করে, হ্যাঁ, আপনি আমাদের সাথে ব্যবসাটা শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এখন ব্যবসা করব না, আমার শুধু আইডেন্টিফিকেশন নাম্বারটা যদি আমি না নিয়ে রাখি, পরবর্তীতে আমি এজ এ ডেস্টিনি ডিস্ট্রিবিউটর হিসেবে আমার যদি কোনো বিনিয়োগধর্মী প্যাকেজ বা আদার জিনিসগুলো থাকে, এই ক্ষেত্রে আপনার আইডেন্টিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আসেন, আজকের এই বিজনেস কনসেপ্টটি দেখার জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব। তার আগে আমরা কয়েকজনের কাছ থেকে একটু প্রশ্ন নিতে চাই। আপনাদের কারোর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে, আহ, আমরা আজকে যিনি হোস্ট রয়েছেন, যিনি পরিচালনা করছেন, আমি বলবো যে আপনি কয়েকজনকে চাইলে প্রশ্ন করার সুযোগ দিতে পারেন।